الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन कुरान करीमे একদিকে আমাদের জন্য করণীয় কি কি আমল এবং বর্জনীয় কি কি বিষয় এটা বলে দিয়েছেন, যে এগুলো করণীয়, এগুলো বর্জনীয়। যেমন ঈমান ঠিক করতে হবে, ঈমানে একটু ভুল থাকলেও ওই ঈমান গ্রহণযোগ্য না। ঈমানে যদি সামান্য ভুল থাকে ওই ঈমান আল্লাহর দরবারে একদম রিজেক্টেড হয়ে যাবে। অথচ ঈমান যে শিখতে হবে, ঈমানের জন্য তালিম করতে হবে, এটাও আজকে মুসলমানদের জানা নেই। মুসলমানরা মনে করতেছে আমরা তো মুসলমান আছি, আমরা তো ঈমানদার আছি, আবার কি শিখব? এই জায়গায় মুসলমানরা মার খাইতেছে। সারা দুনিয়ার দিক তাকাইলে কাফের, মারনেওয়ালা আর মুসলমান মার খানেওয়ালা, অথচ এটা হওয়ার কথা না। মুসলমানকে ইজ্জতের জিন্দেগি দেওয়ার ওয়াদা করা হয়েছে কোরআনে। মুসলমানকে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দিবেন, কামিয়াবির জিন্দেগি দিবেন, জমিনে কর্তৃত্ব দান করবেন, এসব বলা হয়েছে। সেখানে আমাদেরই ভুলের কারণে, আমাদেরই ত্রুটির কারণে আমরা ঈমান শিখতেছি না, আমরা আমল শিখতেছি না, আমরা দুনিয়াদারের শিক্ষা নিয়ে ব্যস্ত, কিভাবে গাড়ি বাড়ি হবে ওটা নিয়ে ব্যস্ত। এখানে সামান্য কিছুদিন থাকা হবে, এই সামান্য কিছুদিন এইটাকে কিভাবে সুন্দর করা যায়, সাজানো যায়, এটা নিয়ে আমরা সারা দিন ফিকির করতে। আর যেখানে আমরা স্থায়ীভাবে থাকব পরকালে, ওটাকে কিভাবে সাজানো যায়, জান্নাত কিভাবে হাসিল করা যায়, এইটার ফিকির বহুত কম, নামে মাত্র। আমাদের এই ত্রুটির কারণে আল্লাহর ওয়াদাগুলো আমাদের উপরে বাস্তবায়িত হইতেছে না। যে আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দিবে, আল্লাহ আমাদেরকে শান্তির জিন্দেগি দিবে, আল্লাহ আমাদেরকে জমিনের উপরে রাজত্ব এবং কর্তৃত্ব দিবে। এখন তো মুসলিম দেশ আছে, ইসলামী দেশ নেই। মুসলিম দেশ মানে মুসলমানরা চালায় কাফেরদের তরিকায়, এটাকে মুসলিম দেশ বলে। চালানেওয়ালা মুসলমান, চালানোর তরিকা কাফেরদের তরিকা। মুসলিম দেশ আছে, ইসলামী দেশ নেই। তাহলে এই অবস্থায় সেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা তো ইজ্জত দেওয়ার কথা বলেন নাই, ওয়াদা করেন নাই। তো ঈমান শিখতে বলা হয়েছে, ইবাদত বন্দেগি
এই উজু, গোসল, নামাজ, রোজা এগুলো ইবাদত বলা হয়। এগুলো সুন্নত তরিকায়, নবীজির তরিকায় করতে বলা হয়েছে। কোনটার মধ্যেই পুরা সুন্নত নেই, আংশিক। মসজিদে ঢোকার সুন্নত উম্মত জানে না, বেরোনোর সুন্নত জানে না, নামাজের সুন্নত জানে না, বিবাহ শাদীর সুন্নত জানে না, কাফন দাফনের সুন্নত জানে না। গলত তরিকায় বাপদাদারা দাফন করে তুইছে, গলত তরিকা। শোয়াইতে হবে ডাইন কাতে, সিনা কিবলার দিক থাকবে, শোয়াইছে চিত করে, ঘাটটারে মুচড়াই দিচ্ছে। এটা কোন রসুলের তরিকা না। আমাদের দিন সম্পর্কে যে মূর্খ আমরা, মূর্খতার তরিকা এটা। এই জন্য পিটাই খাইতেছে। আল্লাহ তাআলা 2 নম্বর দায়িত্ব এটাই দিছিলেন যে তোমরা ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করো। 3 নম্বর দায়িত্ব দিচ্ছেন তোমাদের রিজিককে হালাল রাখো। চাকরি করো, চাকরির মসলা জানো। ব্যবসা করো, ব্যবসার মাসআলা জানো। জমিনে মেহনত করো, জমিনের মসলা জানো। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া হারাম, সুদ খাওয়া হয়। শরিয়াতে এটাকে খুব জোর দেওয়া হয়েছে। কারণ খানার থেকে যে রক্ত হয়, ওই রক্তটাই কলবের মধ্যে সঞ্চারিত হয়। আর খানার দ্বারা যে হারাম রক্ত তৈরি হয়, তো ওই কলবের মধ্যে, ওই হার্টের মধ্যে শুধু গুনার চিন্তা আসবে, পরের কিভাবে ক্ষতি করা যায় ওই চিন্তা আসবে, নেক কাজের চিন্তা আসবে না। আর যদি উপার্জন হালাল হতো, ব্যবসা করুক, চাকরি করুক, উপার্জন যদি হালাল হতো, তো ওই খানা খায় হালাল রক্ত, পাক রক্ত তৈরি হতো। সেই রক্ত যখন কলবে আসতো, হার্টের মধ্যে আসতো, ওই হার্টের মধ্যে, ওই কলবের মধ্যে আল্লাহর আনুগত্যের ফিকির পয়দা হতো। কিভাবে আল্লাহর হুকুম আকাম পুরা করা যায়, গুনার থেকে বাঁচা যায়, আরেক ভাইয়ের উপকার কিভাবে করা যায়, এই চিন্তা পয়দা হইতো। হালাল রিজিক মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ধাক্কায়। আর হারাম রিজিক, ওর দ্বারা যে রক্ত তৈরি হয়, ওই রক্ত হাটে যায়, মানুষকে গুনার দিকে ধাক্কায়। হারাম খায় আপনি মাহফিলে বসতে পারবেন না, আপনাকে ধাক্কায় টেলিভিশনের সামনে নিয়ে বসাই দিবে। আর হালাল খায় যদি টেলিভিশনের সামনে যান, তবে ওইখানে বসতে পারবেন না। হালাল রিজিক আপনাকে ধাক্কায় মসজিদে নিয়ে আসবে। রিজিকের এমন তাস। এই জন্য 3 নম্বর দায়িত্ব, রিজিক হালাল রাখো। এই ব্যাপারে মাসলা জানো ওলামায়ে কেরামের কাছে। একথা মনে করো না হুজুররা ডেস্টিনি 2000 কি তা জানে না, শেয়ার বাজার কি তা জানে না, ফারিস্ট ইসলামী বীমা কি তা জানে না। আজকাল এক আজীব রোগ হয়ে গেছে মানুষের, সবটার সাথে ইসলামী, সব ইসলামী, অথচ একটাও ইসলাম না। নাম ব্যবহার করলে ইসলাম হয়ে যায়। আপনাকে ঠিকাদারে কে দিছে? আপনি সব জায়গায় স্টিকার লাগাই দেবেন ইসলামী ইসলামী, আর ইসলাম হয়ে যাবে? হ্যাঁ, এরকম ঠিকাদারি কাউকে দেন না আল্লাহ তাআলা। আল্লাহ ফর্মুলা দিচ্ছে, এই ফর্মুলা আসলে ইসলামী হবে, আর ফর্মুলা না আসলে ইসলামী হবে না। সব স্টিকার লাগানো হয়েছে, আর সব ইসলামী ইসলামী। হ্যাঁ, গান বেরোয়েছে, ইসলামী মদ বেরোচ্ছে কিনা জানি না, সব ইসলাম। কি বাকি থাকবে? এরকম করতে করতে ইসলামী শুকর বেরোবে, ইসলামী শুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। রিজিক হালাল থাকতে হবে। বাপ মারা গেছে, যারা বোনদেরকে অংশ দেয় নাই, তাদের রিজিক কিভাবে হালাল থাকবে? বাপ মারা গেছে, ফরাইজ বের করে ভাই বোন মা যারা আছে সবাইকে কড়াই কেরান্তিতে বুঝাই দিতে হবে। আমাদের দেয় না, 10 বছর গেছে তাও দেয় না। আবার উনি একজন হাজী সাহেব মানুষ, এই হাজী সাহেব কি কাজে লাগবে আল্লাহর কাছে? তার রিজিক হারাম। হাদিস আছে, লোকেরা অনেক দূরত্বে বাইতুল্লাহ আসে, হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি করতে থাকে।
অথচ তার লেবাস হারাম, তার খানা হারাম, তার রক্ত হারাম। এই অবস্থায় বাইতুল্লাহর সামনে ইয়া রব্বি করলে ওই হাদিস আছে কি ফায়দা হবে? আল্লাহ তার দোয়া কবুল করবেন না, তার রিজিক হারাম, তার ইবাদত বন্দেগী সব মাটি হয়ে গেছে। ওই হাদিস আছে গুজিয়া বিল হারাম ও লিবাসু হারাম ফান্না ইস্তাজাবু লাহু। কোত্থেকে তার দোয়া কবুল হবে, কোত্থেকে তার ইবাদত কবুল হবে? এটা একটা দায়িত্ব, রিজিক হালাল রাখা। 4 নম্বর দায়িত্ব, বাপ মা বিবি বাচ্চা এদের যে হক অধিকার আল্লাহ দিয়েছেন, এই অধিকার আদায় করো। আজকে আমরা বাপ হয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত বলতে পারবো না যে বাপ মায়ের হক কি। আমি বাপ হয়ে গেছি, কিন্তু আমার তো বাপ মা, সে বাপ মায়ের হক কি? যারা বাপ হয়ে গেছে, যারা হয় নাই তাদের বাদ দিলাম আমি। যেগুলো লোকগুলো বাপ হয়েছে তাদের যদি এখন জরিপ করা হয় তো বলেন বাপ মায়ের হক কি? বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক। বাপ মায়ের 14টা হক পাওনা আছে। এই জরিপ করলে কয়জন পাস করবে? তারা বাপ হয়েছে সে নিজেই পাস করতে পারবে, তার ছেলেকে কি শেখাবে? আপনি এমকম বিকম কত কম কম শিখাই আনলেন, আর কাজেরটা শিখাইলেন না। ব্রিটিশ সিলেবাস এত শিখাইলেন, ব্রিটিশ, আপনার কাছে ব্রিটিশেরটা এত দাম, আল্লাহ দুশ্মনেরটা এত দাম, আর আল্লাহ যেটা লহে মাহফুজে নাযিল করছে আপনার কাছে ফকিরা বিদ্যা। এই মুসলমান মার খাবে না তো কে মার খাবে? আল্লাহর দুশ্মনেরটা তার কাছে দামি, দুশ্মনের লিবাস তার কাছে খুব ভালো, স্মার্ট দেখা যায়, নাউযুবিল্লাহ। আর রাসূলের লিবাস তার কাছে ঘৃণিত, এনার নাম হচ্ছে আল খেল্লা, সল্লু আল্লাহ। এই লিবাসের নাম নাকি সল্লু আল্লাহ লিবাস। ইমান থাকবে? রাসূলের লিবাস নিয়ে এই ধরনের মজাক করলে ইমান থাকবে? শরীয়তের আদনা বিষয় নিয়ে, মামুলি বিষয় নিয়ে মজাক করলে ইমান নষ্ট হয়ে যায়। টুপি নিয়ে মজাক করলো, দাড়ি নিয়ে মজাক করলো, ইমান নষ্ট হয়ে যাবে। ইমান খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। তো এই বাপ মায়ের হক জানতে হবে। আমার লেখা আমাল ও সুন্নাহ কিতাবে, আমার লেখা 20-25 খানা কিতাব আছে বাংলাতে। আমাল ও সুন্নাহ কিতাবে ওই বাংলায় লিখে দিয়েছি, বেঁচে থাকলে এই 7টা হক, মারা গেলে এই 7টা হক। আপনারা এই পাইকগাছা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা থেকে সংগ্রহ করেন। ও এখানে নাকি আছে, এখানেও মসজিদের সামনে এই আমাল ও সুন্নাহ কিতাব দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি বাপ মায়ের হক আদায় করছেন কিনা, কোনটা ছুটে গেছে কিনা। আমি আন বয়ান করবো তো একটা কইতে কইতেই সময় দেব। স্ত্রীর হক, তাকে দিন শেখাইতে হবে। মা বোনদেরকে কি কাজের জন্য আল্লাহ বানাইছে এটা শিখাইতে হবে, কিন্তু আমরা করতে শিখাইব, আমরাই তো জানি না। মা বোনদেরকে আল্লাহ কি কাজের জন্য বানাইছে এই কথাটা আমরা পুরুষরাই জানি না। আমরা যারা মুসাল্লি আমরাই জানি না, তো শেখাবো কোত্থেকে? নিজেই জানি না। কোরআন হাদিস দ্বারা দেখা যায় আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন কি কাজের জন্য? তারা ঈমান ঠিক করবে, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করবে, স্বামীর বৈধ হুকুম পালন করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মালের হেফাজত করবে, সন্তানকে তালিম দিবে। এক একদিন একটা সুন্নত শেখাবে, এক একদিন একটা সুন্নত। কারণ বাচ্চারা মায়ের কাছে বড় হয়, বাচ্চারা ডেলি একটা সুন্নত শেখানো কোনো ব্যাপার না। বাপ তো বাইরে বাইরে থাকে, তাদেরকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 6 নম্বর, তারা নিজেকে পর্দায় রাখবে। এই তো খালাতো ভাই, ফুফতো ভাই, খালু, হ্যাঁ, উকিল বাপ, ধরম বাপ, এদের সাথে দেখা করা যায়, পর্দায় রাখা।
8 নম্বর দায়িত্ব, মহিলা মহলে দিনের দাওয়াত দিবে, মহিলাদেরকে দিন বুঝাবে। আজকে এনজিওরা আমাদের মহিলাদেরকে বেঈমান বানাই দিচ্ছে, আমাদের মেয়েদেরকে বুঝাই দিচ্ছে তোমাদেরকে অর্ধেক দেওয়া হলো কেন, এটা তো আল্লাহ ন্যায় বিচার করে নাই। এই কথা বললে তো তার ঈমান চলে গেল। আল্লাহ ন্যায় বিচার করে নাই, তারপরে কার থেকে ন্যায় বিচার চান? অথচ ব্যাখ্যা দেওয়ার সময় নেই। যদি আমি এটা ব্যাখ্যা দেই তো বুঝবেন ওদের অর্ধেক দিচ্ছে, ওদেরকে বেশি দিচ্ছে, কারণ তাদের খরচের কোনো দায়িত্ব দেয় নেই। মা বোনদের খরচের কোনো দায়িত্ব নেই। বিয়ের আগ পর্যন্ত বাপের দায়িত্ব, বিয়ের পরে স্বামীর দায়িত্ব, আর বৃদ্ধ বয়সে যদি স্বামী নাও থাকে সন্তানদের দায়িত্ব। তার তো খরচের দায়িত্ব নেই। এরপরে তাকে অর্ধেক দিচ্ছে, সিঙ্গেল। অপরদিকে পুরুষ ছেলের দায়িত্ব কত? বালেগ হওয়ার পরে বাপমার কোনো দায়িত্ব নেই ওই ছেলেকে খাওয়ানো। পুরুষ ছেলে বালেগ হওয়ার পরে বাপমার খাওয়ানো কোনো দায়িত্ব নেই, তারটা সে ব্যবস্থা করবে। আবার যখন বিবাহ করবে তো বউকে খাওয়ানো তার দায়িত্ব, সন্তান হবে ওকে খাওয়ানো বাপের দায়িত্ব, মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আর ছেলে বালেগ হওয়া পর্যন্ত। আবার বাপ মা যদি গরিব হয়ে থাকে, তাদের সম্পদ নেই, তো বাপ মাকে খাওয়ানো ছেলের দায়িত্ব। তো মহিলাদের খরচের কোনো দায়িত্ব নেই, আর ছেলের কান্দে কয় রকম দায়িত্ব আছে? 4 রকম দায়িত্ব আছে। এই অবস্থায় তাদের ডবল দেওয়া হলো, আর একটা মেয়েকে সিঙ্গেল দেওয়া হলো, দেখি কম দেওয়া হয়েছে না মেয়েকে বেশি দেওয়া হয়েছে? এর খরচের খাত 4টা, আর মহিলাদের খরচের কোনো খাত নেই, খাত নেই। আরো পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক মাসে তুমি স্ত্রীকে তোমার তৌফিক অনুযায়ী হাত খরচ দেবা। তাদেরকে চাকরি করার জন্য পাঠাইতে বলে নাই, কারণ তাদের 8টা দায়িত্ব আমি বললাম। এই 8টা দায়িত্ব পালন করে একটা মহিলা চাকরি করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সে 8টা দায়িত্ব পালন করতে তো হিমশিম খাবে। আর এই 8টা দায়িত্ব পালন করলে দুনিয়ার পরিবেশ জান্নাতের পরিবেশ হয়ে যাবে, কোনো ঘরে আর চোর ডাকাত তৈরি হবে না। মা বোনেরা এই 8টা ডাকাত, এই 8টা শর্ত যদি পুরা করে, 8টা কাজ যদি করে, তো তার ছেলেবেলে ছোটকালতে আল্লাহওয়ালা হবে। আপনি দূরবীন দিয়েও কোন চোর ডাকাত হাইজ্যাকার পাবেন না। রসুলের জামানায় কোনো পুলিশ বাহিনী ছিল? দেখাইতে পারবেন? রসুলের জামানায় কোনো পুলিশ বাহিনী ছিল? র্যাব ছিল? লাগে নাই। দিনের তালিম ছিল? লাগে নাই। আর এত বাহিনী, বাহিনীর পর বাহিনী, তারপরে বাজারের দারোয়ান, তারপরে ঘরের দারোয়ান, বাহিনী অনেকগুলো, আবার নিজস্ব ব্যবস্থা আছে। এবার ডেলি চুরি, ডেলি ছিনতাই, ডেলি খুন খারাপি হইতেছে। কেন? মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। এগুলো করলে যে জবাবদিহিতা আছে আল্লাহর সামনে, এই জবাবদিহিতার কোনো চিন্তা নেই। তাহলে আপনি এত বাহিনী বাড়ায়ও কোনো উপকার পাইতেছেন না। তো মা বোনেরা এই দায়িত্বগুলো পালন করলে সমাজ এমনি সংশোধন হয়ে যাবে। এবং ওই মা বোনকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, তুমি 8টা দায়িত্ব পালন করে আসছো, তোমার জন্য 8 রকম বেহেশতের দরজা খুলে দেওয়া হলো, যেটা দিয়ে মনে চায় দাখিল হও। স্ত্রীর হক হলো এই 8টা কাজ, যে তার দায়িত্ব, এটা বুঝাইতে হবে। এই 8টা কাজের জন্য নিজের মেয়েকে প্রস্তুত করতে হবে। মহিলাদেরকে 8টা দায়িত্ব বুঝাইতে হবে, প্রত্যেক বাপকে দায়িত্ব নিতে হবে, আমার মেয়েকে এই 8টা কাজের জন্য প্রস্তুত করব, যাতে বিবাহিত জীবনে এই দায়িত্বগুলো সে পালন করতে পারে। কিছুই শিখায় না। এমন মেয়ে আমরা তৈরি করি, কোরআনটাও সহি করে পড়তে পারে না, স্বামীর হকটাও জানে না, খালি সাজে গুজে রাস্তায় হাঁটতে পারে। এই একটা যোগ্যতা আছে। সাজগোজ করে রাস্তার লোকেরা কিভাবে খুশি করতে হবে, এই যোগ্যতাটা এনজিওরা এসে আমাদের মেয়েদেরকে এত নিচে নামাই দিচ্ছে। এই যে রাস্তায় সাজগোজ করে হাঁটতেছে, এতে বখাটে লোকেরা তাদের সাথে চোখের জেনা করতেছে না? বখাটে ছেলেরা হলো জেনাকারী, আর ওই মেয়েটা জিনাকারিনী।
কিন্তু সে বুঝতেছে না যে আমার এই চলাফেরার দ্বারা আমি জেনাকারিনী হয়ে যেতেছি, এই বুঝটুকু তার নেই। বাপ মা তাকে বুঝটুক দেয় নাই, বরং বাপ মা তাকে এই অবস্থায় পাঠানোকে পছন্দ করতেছে। এই মুসলমান পিটাই খাবে না কেন? তো বাপ মায়ের হক জানতে হবে, স্ত্রীর হক, এই 8টা বিষয় তাকে তালিম করতে হবে। সন্তানের হক কি? আগে তাকে মুসলমান বানাও, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলতে পারে এই ব্যবস্থা আগে করো। তারপর যদি চাও বানাও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। কিন্তু এখনো চোখ কান ফুটতে পারলো না, আগেই আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য খ্রিস্টানদের হাতে তুলে দিচ্ছেন, হ্যাঁ, নার্সারিতে দিয়ে দিচ্ছেন, নাস্তিকদের হাতে তুলে দিচ্ছেন, যে আপনি যত বড় নাস্তিক হয়েছেন, আমার এই বাচ্চাটারে আপনার তো বড় নাস্তিক বানাই দিবেন। আমাদের এই নিয়ত আপনি করতে পারেন, তাহলে বলেন কি নিয়ত? নাস্তিকের কাছে দিলেন, বিধর্মীর স্কুলে দিলেন, সেন্ট জোসেফ, হ্যাঁ দিলেন, আপনার নিয়তটা কি? তাহলে যে আমারটা ভুল হয়ে থাকে, আপনারটা বলেন। নাস্তিকের হাতে তুলে দিচ্ছেন, নটরডেমে দিচ্ছেন, খ্রিস্টানদের স্কুল, তো কি হবে এখান থেকে? খ্রিস্টান হবে, জানা কথা। বীজ যেরকম, ফল এরকম হবে। সন্তানকে দ্বীনের তালিম দিতে হবে, এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। ওই সন্তান আপনার কদর বুঝবে। এই সন্তান জানবে যে বাপ মার দিকে একবার তাকাইলে মহাব্বতের দৃষ্টিতে একটা কবুল হজের সওয়াব হয়। জীবনও বেয়াদবি করবেন আপনার সাথে, আপনার খেদমত করবে। আর যখন আপনি কবরে যাবেন, এই ছেলে যেহেতু দিনদারি ভর থাকবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষকে দিনের দাওয়াত দিবে, কাজে প্রতিদিন তার যত নেকি হবে আপনার কবরে, আপনার আমলনামায় ওই পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। প্রত্যেক দিন 4-5টা ছেলে রেখে গেছেন, 4-5টা ছেলে, সব ছেলে মেয়ের নেকি আপনি পাবেন। কাফেররা ছলে বলে কৌশলে আমাদেরকে শিখাই দিয়েছে 2টের বেশি সন্তান নেওয়া যাবে না। কাফেরদের বুদ্ধি এটা, তারা মুসলমানদের জনসংখ্যাকে ভয় পায়, কিন্তু ওটা তো বলতে সাহস পায় না। এই জন্য ঘুরায় আর একভাবে বলে, এই তোমরা জনসংখ্যা কন্ট্রোল না করলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, তোমরা সব মরে দেবে না খেয়ে। এটা একটা ধোঁকা দিচ্ছে, আমাদের ধোঁকা দিচ্ছে, গলত কথা। তারা ভয় পায়। জনসংখ্যা বেশি হলে কি সমস্যা হবে? আজকে চীনে জনসংখ্যা বেশি হওয়ার কারণে সারা দুনিয়াকে টেক্কা মারিয়ে দিচ্ছে। চীনে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমেরিকাকে টেক্কা মারিয়ে দিচ্ছে, 1 পয়সা দাম দিচ্ছে না। জাপানকে টেক্কা দিচ্ছে। মাও সেতুং একটা কাফের, সে পর্যন্ত বলে গেছে মানুষ কমায় না, আসতে দাও, তার রিজিক সেই ব্যবস্থা করে নেবে। কিন্তু জনসংখ্যাকে যে মুসিবত বলা হয়েছে, এটা ভুল তথ্য। হ্যাঁ, জনসংখ্যাকে যদি ধর্মীয় তালিম না দেওয়া হয় আর সবগুলো চোর ডাকাত হয়ে যায়, ওটা মুসিবত। জনসংখ্যাকে আপনি তালিম দিলেন না, আল্লাহর পরিচয় দিলেন না, ওটা সমস্যা। কিন্তু জনসংখ্যা যত বেশি হোক, যদি আপনি ধর্মের তালিম দেন, তোরা নিয়ামত, রহমত, যে রহমত কাফেররা পর্যন্ত ভোগ করতেছে, কাফেররা পর্যন্ত ভোগ করতেছে। সেখানে আমাদের বইতে এই কথা লিখছে, 9-10 পরিবেশ বিজ্ঞানে, জনসংখ্যা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আল্লাহর নিয়ামতকে বলতেছে কি? আল্লাহর নিয়ামতকে বলতেছে সবচেয়ে বড় সমস্যা, আমাদের ছেলেপেলেকে পড়াইতেছে। আর এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে, মানে সমাধানও লিখতে আবার 9-10 পরিবেশ বিজ্ঞানে সমাধান দিচ্ছে যে মোড়ে মোড়ে সিনেমা দিতে হবে, আর সিনেমা দেওয়া না গেলে বড় বড় টেলিভিশন বসাইতে হবে, তাহলে জনসংখ্যা কমে যাবে। মোড়ে মোড়ে কি দিতে হবে? সিনেমা হল দিলে ভালো হবে, না দেওয়া যায় তো টেলিভিশন বসাইতে বলছি। আর 2 নম্বর সলিউশন দিচ্ছে যে মহিলাদের ঘরে থাকতে দেওয়া যাবে না, এদেরকে সব চাকরিতে পাঠিয়ে দিতে হবে, পুরুষদের নাগালের বাইরে করে দিতে হবে। চাকরিতে পাঠিয়ে দেবেন,
জনসংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। কি যুক্তি এটা আমার তো মাথায় ধরল না। তো চাকরি পাঠাইলে কি বিকেলে ঘরে ফিরবে না, রাত্রিও থাকবে? এমন গাঁজাখড়ি কথা বইতে লেখা যায়। এই গাঁজাখড়ি কথা পড়ানোর জন্য সরকার কোটি কোটি টাকা বাজেট করছে, আর আমাদের ছেলেপেলেকে বেকুব বানাই দিচ্ছে এগুলো পড়ায়। কি সমাধান হলো এটা? আর জনসংখ্যাকে সমস্যা বলা হইতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো বলতেছিলাম, ছেলেপেলেকে যদি আপনি দিন শিখান, প্রতিদিন কবরে আপনার আমলনামায় সব বাড়তে থাকবে। আর হাসরের ময়দানে তো হুজুর বলে গেল যে আপনাকে নূরের টুপি পরায় ফেরেশতারা স্বাগতম জানায়, আপনাকে বেহেশতের অনেক উপরে নিয়ে যাবে। আপনার ছেলে যত উপরে যাবে আপনাকেও সেখানে নিয়ে যাবে। ছেলের হক যদি আপনি আদায় করেন, দিন শিখান, দিন শিখালে দুনিয়াতে লাভ হলো, কবর আযাব মাফ হলো, কবরে নেকির পাল্লা ভারী হলো, হাসরের ময়দানে বিনা হিসাবে বেহেশতে চলে গেলেন। আর ছেলে পেলে জান্নাতে যত উপরে যাবে, আলেম হাফেজ হওয়ার কারণে আপনি হয়তো মূর্খ, আল্লাহ ওই ছেলের খাতিরে আপনাকে অত উপরে জান্নাত দান করবে। এই 4 নম্বর হলো বান্দার হক। আর 5 নম্বর হলো গুনাহ বর্জন। 5 নম্বর কি? গুনাহ বর্জন। অহরহ গুনাহ করতেছি আমরা। চুল রাখতেছি ওই ইহুদি খ্রিস্টানদের তরিকায়, চেহারা বানাইতেছি ইহুদি খ্রিস্টানদের তরিকায়, লেবাস পড়তেছি টাকনুর নিচে পুরুষ হয়ে ইহুদি নাসারাদের তরিকায়। সূরা ফাতিহায় বারবার বলতেছে, আল্লাহ আমাকে ইহুদি নাসারাদের রাস্তায় যাইতে দিও না, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে যাইতে দিও না। আর আমি প্যান্ট বানাইতেছি ইহুদিদের তরিকায় টাকনুর নিচে, আমি চেহারা বানাইতেছি সেই খ্রিস্টানদের মতো, আমার চুল খ্রিস্টানদের মতো। তাহলে নামাজে কইলাম কি আর করলাম কি? এবং তারা কত কঠিন, কোরআনে তাদের মনোভাব বলা হয়েছে, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু। তারা চায় যে হে মুসলমান তোমরা সব কাফের হয়ে যাও। কোরআনে তাদের দৃষ্টিভঙ্গি বলে দেওয়া হয়েছে। আমি এক জায়গায় লিখছি, 10টা আয়াত এক জায়গায় করে দিচ্ছি, যেখানে ইহুদি নাসারারা ইহুদি খ্রিস্টানরা আমাদের ব্যাপারে কি পরিকল্পনা বানায় ওটা আল্লাহ বলে দিচ্ছে। আমি কোনো গায়েব জানি না, আল্লাহ বলে দিচ্ছেন, ওটা দেখেন। আর এক জায়গা আছে, তোমরা যত কিছু করো এই খ্রিস্টানদেরকে খুশি করতে পারবে না যতক্ষণ তোমরা খ্রিস্টান না হও। ওয়ালান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোন অবস্থা আপনাকে বিশ্বাস করবে না। কত দেশ খ্রিস্টানদের তাবেদারি করতে করতে পিঠ দেওয়ালে লেগে গেছে, কিন্তু খুশি করতে পারবে না, পারবেও না। কেন? তারা খ্রিস্টান হয় নাই। আর আল্লাহ কোরআনে কইছে, যা কি যত গোলামি করো, যত তাদের পাও চাটো, খুশি হবে না তারা যতক্ষণ তুমি খ্রিস্টান না হইবা। কোরআনের আয়াত আল্লাহ সব বলে দিচ্ছে। এটাও বলে দিতে সব কাফেররা তোমাকে ধ্বংস করার ব্যাপারে এক, সব কাফেররা তোমাকে ধ্বংস করার ব্যাপারে এক। এটাও বলে দিচ্ছে যে দস্তরখানে মেহমানরা খানার উপর যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, এক জামানা আসবে সারা দুনিয়ার কাফেররা এক হয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা এক হবে, এক হয়ে বাহিনী বানাবে। তো বাহিনী বানায় নেই কি? ন্যাটো বাহিনী বানাইছে, জাতিসংঘ বানাইছে, সব কি জন্য? সব মুসলমানদের ধ্বংস করার জন্য। মুসলমানদের থেকে চাঁদা নেয় আর মুসলমানদেরকে ধ্বংস করে। এই অবস্থায় আমাদের কাফেরদের জুলুমতে বাঁচতে হলে আমাদের নিজেদের দিনদারি বাড়াইতে হবে, অন্যদের ভিতরে দিনদারি আনার জন্য দাওয়াতের লাইনে ফিকির করতে হবে। এই ছাড়া শুধু সমালোচনা করে বাড়াইলাম, এই করছে সেই করছে, সরকার এই করছে তমুক এই করছে, হ্যাঁ সরকার এই করছে, আদা মসজিদ নাকি ছেড়ে দিতে হবে পূজা করার জন্য, আদা মসজিদ নাকি ছেড়ে দিতে হবে। আর এক হিন্দু ডক্টর অমিত্য সেন, সে সব মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা তাড়াতাড়ি হিন্দু হয়ে যাও। কি জন্য? সে বলছে যে এটা তোমাদের ধর্ম পুরাতন, আমাদেরটাও পুরাতন, কিন্তু আমাদেরটা বাচ্চা একবার দিন ইলাহি নাম দিয়ে মডিফাই করে দিয়ে গেছে, তোমাদেরটা তো কেউ মডিফাই করে নাই, আধুনিক করে নাই।
তোমাদের সেকেলে ধর্ম এখন আর চলবে না, তোমরা সব হিন্দু হয়ে যাও। আমাদের হিন্দু ধর্ম বাচ্চা আকবর দিন ইলাহি নাম দিয়ে আধুনিক করে দিয়ে গেছে, দাওয়াত দিচ্ছে হিন্দু ডক্টর। এখানে দাওয়াতের প্রতিফল কি পাইছে? বাংলা একাডেমি থেকে সর্বোচ্চ পুরস্কার পাইছে। এই এক সপ্তাহ আগের খবর, আমাদের বাংলা একাডেমি থেকে এই দাওয়াত দেওয়ার কারণে তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে। সারা দুনিয়ার মুসলমানকে সে হিন্দু হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এইভাবে চতুর্দিক দিয়ে আঘাত আসতেছে ইসলামের উপরে। তো এগুলো বলে বেড়ালে তো লাভ নেই, কাজ করতে হবে। কাজ কি? আমার দিনদারি বাড়াই, আমার ভিতরে কোন কোন দিক দিয়ে ত্রুটি আছে আলেমদের কাছে জিজ্ঞেস করে আমি যদি দিনদার হয়ে যাই, আর আমার আশেপাশে যারা আছে এদেরকে যদি দাওয়াতের লাইনে দিনদার বানানোর চেষ্টা করি, তা আল্লাহ দায়িত্ব নিচ্ছে সমস্ত সমস্যার সমাধান করে দিবে, মুসলমানদের বিজয় দান করবে, কাফেরদেরকে নত করে দেবে। আল্লাহ দায়িত্ব নিচ্ছে। কোরআনের বহু আয়াত আছে, পড়ার সময় নেই এখন। আমরা কি নিজে আরো দিনদারি বাড়ানোর জন্য আর আশেপাশের ভাইদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা কি তৈরি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে পরকালের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সমস্ত আত্মীয় স্বজন মুরব্বিয়ান কিরামকে মাফ করে দাও। হে আল্লাহ, যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের সকলের নেক মকসুদগুলো পুরা করে দাও, আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দাও, আমাদের যার যে পেরেশানি আছে সব পেরেশানিগুলো বালা মুসিবত বিপদ আপদগুলো দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে ইসলামের দেশ বানায় দাও, হেদায়েতের দেশ বানায় দাও। এখান থেকে দিনের অসংখ্য জামাত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দাও। হে আল্লাহ, আমাদের দিনদারি বাড়ানোর তৌফিক দান করো, আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের যা কিছু দরকার আল্লাহ তুমি দয়া করে চাওয়া ছাড়াই তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বাল আলামিন, এখান থেকে মাদ্রাসা হয়েছে আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। এখান থেকে সচ্চা পাক্কা নায়েবে রসুল তুমি তৈরি করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার দরবারে আমাদের যার যখন যাওয়ার সময় হবে মাওলা, আমাদেরকে ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।